কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্কের নাম ডেঙ্গু। শুধু জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন অন্তত ১,৩৮০ জন। এছাড়া ডেঙ্গুতে মৃত্যু হয় ৩ রোহিঙ্গার। স্বস্তির বিষয়, বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় রয়েছে অপরিচ্ছন্ন নালা নর্দমা। বেশিরভাগ সময় পরিত্যক্ত এসব স্থানে বৃষ্টির পানি জমে থাকে। এসব পানিতে ঝাঁকে ঝাঁকে মশার বসবাস। এভাবে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ক্যাম্পগুলোর ঘিঞ্জি পরিবেশে গাদাগাদি করে জীবনযাপন করছে রোহিঙ্গারা। পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে মশার প্রজনন বাড়ছে, সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, আবার অনেকে সদর উপজেলা রামু ও উখিয়ার হাসপাতালে যাচ্ছেন। এবছর আগস্ট মাস পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ৫,১৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একটু বৃষ্টি হইলেই পানি জমা হয়, তো পানি পরিষ্কার থেকে শুরু করে এবং গাছপালা, অপ্রয়োজনীয় গাছপালা যেগুলো আছে সেগুলো কেটে পরিষ্কার রাখি, যাতে মশা বাড়তে না পারে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ কমাতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ নিয়েছে। সে ব্যবস্থা আছে, সেই হাসপাতাল আছে, ক্যাম্পের মধ্যে অনেক প্রাইমারি হেলথ কেয়ার আছে, হেলথ পোস্ট আছে। আর প্রয়োজনের ক্ষেত্রে তারা উখিয়া টেকনাফের হাসপাতালে যেতে পারে, আরও প্রয়োজন হলে সদর হাসপাতালে তারা ট্রিটমেন্ট নিতে পারে। ডেঙ্গু রোগের চিকিৎসায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের আমাদের যে অবস্থা, আমরা রোহিঙ্গা ক্যাম্পে আমাদের টোটাল কনফার্ম কেস ছিল আগস্ট পর্যন্ত। বর্তমানে আগস্ট পর্যন্ত এই বছরে জুন থেকে আগস্ট পর্যন্ত আমাদের কেস হয়েছে ৫,১৮৫টা। তো বর্তমানে আমরা কেস তেমন পাচ্ছি না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তিনি। দীপ্ত, বার্তা কক্ষ।